আপনি কি কখনো গভীরভাবে খেয়াল করেছেন সব ডাক কিন্তু আশীর্বাদ নয়। কিছু ডাক এমন হয় যেখানে গেলে মানুষ ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে, সম্মান হারায়, শান্তি হারায়, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে নিজের ভবিষ্যৎটাই হারিয়ে ফেলে। আর কিছু ডাক আছে যেখানে না গেলেই মানুষ বাঁচে, বাঁচে মানসিকভাবে, বাঁচে সিদ্ধান্তে, বাঁচে নিজের আত্মসম্মানে। কিন্তু সমস্যা হলো এই ডাকগুলো বেশিরভাগ সময় খুব মিষ্টি শোনায়, প্রলোভনে মোড়া থাকে, বন্ধুত্বের মুখোশ পরে আসে, আর সুযোগের নাম করে আমাদের কাছে ধরা দেয়। ঠিক তখনই বোঝা যায় কে বুদ্ধিমান আর কে শুধু আবেগে ভেসে যাওয়া মানুষ। আজ চাণক্য নীতি আমাদের সেই কঠিন সত্যটাই মনে করিয়ে দেবে। যতই ডাকুক, যতই প্রলোভন দেখাক, যতই বলুক এই একবারই, এই 7টি জায়গায় বুদ্ধিমান মানুষ কখনো যায় না। কারণ চাণক্য জানতেন শত্রু সবসময় তলোয়ার হাতে আসে না, কখনো সে আসে আমন্ত্রণ নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো যে ডাকটাকে আপনি উপেক্ষা করবেন সেটাই কাল আপনার জীবন বাঁচিয়ে দেবে। জায়গা নম্বর 1, যেখানে আপনার সম্মান কমে। খেয়াল করে দেখবেন সব আঘাত কিন্তু গায়ে লাগে না, কিছু আঘাত সরাসরি লাগে আত্মসম্মানে। যে জায়গায় আপনাকে বারবার ছোট করা হয়, আপনার কথার মাঝখানে কথা কেটে দেওয়া হয়, আপনার মতামতকে তুচ্ছ করে দেওয়া হয়, সেখানে আপনি মানুষ নন, আপনি কেবল একজন ব্যবহারযোগ্য বস্তু। যে জায়গায় আপনার কথা কেউ শোনে না, আপনার পরিশ্রমের মূল্য দেওয়া হয় না, আপনার পরিস্থিতি বা অনুপস্থিতি দুটোতেই কারো কিছু যায় আসে না, সেখানে দীর্ঘদিন থাকা মানে নিজের ভিতরের আত্মবিশ্বাসটাকে ধীরে ধীরে মেরে ফেলা। মনে রাখবেন, অপমান একদিনে মানুষকে ভাঙে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অবহেলা একদিন আপনাকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। চাণক্য খুব স্পষ্ট করে বলেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে জ্ঞান থাকলেও থাকা উচিত নয়। কারণ জ্ঞান আপনাকে বড় করতে পারে, কিন্তু সম্মান আপনাকে মানুষ করে তোলে। যে জায়গায় আপনার সম্মান নেই সেখান থেকে সরে আসা পালিয়ে যাওয়া নয়, এটাই বুদ্ধিমানের প্রথম সিদ্ধান্ত। জায়গা নম্বর 2, যেখানে অতিরিক্ত কথা হয় কিন্তু কাজ হয় না। এই জায়গাগুলো চেনা। এখানে সবাই খুব ব্যস্ত, কিন্তু ব্যস্ত শুধু কথা বলতে। বড় বড় স্বপ্নের গল্প হয়, পরিকল্পনা হয়, আকাশ ছোঁয়া ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলে ঘন্টার পর ঘন্টা, কিন্তু বাস্তবে এক পাও সামনে বাড়ে না। আজ বলবে কাল শুরু করব, কাল বলবে সময় আসেনি, আর এভাবেই সময় কেটে যায়, স্বপ্ন ধীরে ধীরে পুরনো হয়ে যায়। এই জায়গায় গেলে আপনার সবচেয়ে দামি জিনিসটা নষ্ট হবে, আপনার সময়, তারপর নষ্ট হবে শক্তি, মনোযোগ ভেঙে যাবে, আর আপনি নিজেই এক সময় শব্দের ভিড়ে হারিয়ে যাবেন। চুপচাপ লক্ষ্য করুন, যেখানে বেশি কথা হয় সেখানে সাধারণ কাজ করার দায় কেউ নেয় না। বুদ্ধিমান মানুষ তাই জানে, যেখানে শুধু শব্দ থাকে সেখানে ভবিষ্যৎ তৈরি হয় না। কারণ ইতিহাস মনে রাখে কথা বলা মানুষকে নয়, কাজ করা মানুষকে। জায়গা নাম্বার 3, যেখানে হিংসা হাসির মুখোশ পড়ে থাকে। সব শত্রুর রাগী মুখে আসে না, কিছু শত্রু আসে হাসি নিয়ে, খুব পরিচিত হাসি, খুব আপন মনে হওয়া হাসি। তারা আপনার সাফল্যে খুলে আনন্দ করে না, হাসে ঠিকই, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে থাকে জ্বালা, অস্বস্তি, এক ধরনের নীরব যন্ত্রণা। আপনি এক ধাপ এগালে তারা এক ধাপ আপনাকে টেনে ধরতে চায়। কখনো বলে ভাগ্যে ছিল না, কখনো বলে এটা তেমন কিছু না। শব্দগুলো ছোট কিন্তু প্রভাব ভয়ঙ্কর, কারণ এই কথাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসে বিষ ঢালে। এই জায়গার মানুষরা কখনো সরাসরি বাধা দেয় না, তারা প্রশ্ন তোলে, সন্দেহ ঢুকিয়ে দেয়, আর আপনাকে নিজেকেই নিজের পথে দ্বিধায় ফেলে দেয়। চাণক্য তাই সতর্ক করে বলেছেন, হিংসুক বন্ধু প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। কারণ শত্রুকে আপনি চিনতে পারবেন, কিন্তু হিংসুক বন্ধুকে আপনি বিশ্বাস করে বসেন। বুদ্ধিমান মানুষ তাই সব হাসিকে বিশ্বাস করে না, সে বোঝে কোন হাসি আশীর্বাদ আর কোন হাসির আড়ালে লুকানো বিপদ। জায়গা নাম্বার 4, যেখানে আপনাকে নিজের সীমা ভুলতে শেখায়। সব ধ্বংস হঠাৎ করে আসে না, কিছু ধ্বংস আসে ধীরে, চুপচাপ, আর কিছু স্বাভাবিকের ছন্দবেশে। যে জায়গায় গিয়ে আপনি নিজের নীতি নিয়ে আপোষ করতে শুরু করেন, নিজের মূল্যবোধকে সময় অনুযায়ী বদলে ফেলেন, আর নিজের লক্ষ্যকে ছোট করে দেখেন, সেখানেই আসলে আপনার পতন শুরু হয়। শুরুতে মনে হয় একটু মানিয়ে নিলেই বাকি, সবাই তো এমনই হয়। ঠিক এখানেই মানুষ নিজের সীমা ভুলে যায়, আর যে মানুষ নিজের সীমা ভুলে যায় সে ধীরে ধীরে অন্যের সুবিধার জন্য ব্যবহারযোগ্য হয়ে ওঠে। নিজের সিদ্ধান্ত আর নিজের থাকে না, সে তখন অন্য কারো হাতের পুতুল হয়ে যায়। বুদ্ধিমান মানুষ তাই আগে শেখে
কোথায় না বলতে হয়, কোথায় থামতে হয়, আর কোন জায়গায় ছেড়ে চলে আসতে হয়। কারণ সে জানে সীমা হারালে মানুষ শুধু নিয়ন্ত্রণ হারায় না, সে নিজেকেই হারায়। জায়গা নাম্বার 5, যেখানে অতীত নিয়ে বেঁচে থাকা হয়। কিছু জায়গায় ঢুকলেই কথাবার্তা ঘোরাতে থাকে পেছনের দিকে। আগে কি হয়েছিল, সে তখন কি করেছিল, সেদিন যদি এটা না হতো। এই জায়গাগুলোতে মানুষ বেঁচে থাকে স্মৃতিতে, দুঃখে আর পুরনো ক্ষতি চিহ্নে। কিন্তু সময় তো আর পেছনে ফেরে না সেই মানুষগুলো, ফেরে না সেই সুযোগগুলো। এই জায়গায় বেশি থাকলে আপনার মন ধীরে ধীরে ভারী হয়ে যাবে, আপনার সাহস কমে যাবে, আর আপনার ভবিষ্যৎ নীরবে থেমে দাঁড়াবে। কারণ যে মানুষ সবসময় অতীত নিয়ে ব্যস্ত, সে কখনো বুদ্ধিমানকে ব্যবহার করতে পারে না। চাণক্য তাই কঠোরভাবে বলেছেন, যে অতীতে আটকে থাকে সে বর্তমানেও হারে। বুদ্ধিমান মানুষ অতীত থেকে শিক্ষা নেয়, কিন্তু সেখানে ঘর বানায় না। সে জানে সামনে এগোনোর একমাত্র রাস্তা সবসময় সামনের দিকেই থাকে। জায়গা নাম্বার 6, যেখানে নৈতিকতা বিক্রি হয় সুবিধার দামে। এই জায়গাগুলো খুব শান্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এগুলো সবচেয়ে ভয়ঙ্কর। এখানে কেউ আপনাকে জোর করে খারাপ হতে বলে না, শুধু ফিসফিস করে বলে, আজ একটু ভুল করো, একটু চুপ থাকো, একটু চোখ বন্ধ করলেই হবে। বলা হয়, আজ সত্য চাপা দাও, কাল সুবিধা পাবে। আজ অন্যায়ের পাশে দাঁড়াও, কাল লাভ হবে। কিন্তু এই আজগুলোর দাম একদিন আপনাকেই দিতে হয়। কারণ নৈতিকতার সঙ্গে যখন বারবার আপোষ করা হয়, তখন মানুষ ধীরে ধীরে নিজের বিবেকের আওয়াজ শোনা বন্ধ করে দেয়। এই জায়গায় ধীরে ধীরে মানুষের আত্মাকে হত্যা করে চুপচাপ, কোনো রক্তপাত ছাড়াই। বুদ্ধিমান মানুষ তাই জানে, সহজ লাভের রাস্তা সবচেয়ে বড় ক্ষতির দিকেই নিয়ে যায়। কারণ টাকা আবার পাওয়া যায়, সুবিধা আবার আসে, কিন্তু একবার হারানো নৈতিকতা ফিরে আসে না। জায়গা নাম্বার 7, যেখানে আপনাকে নিজের উন্নতির জন্য দোষী বানানো হয়। এই জায়গাগুলো খুব চেনা, কারণ এখানে শত্রু নেই, আছে পরিচিত মানুষ। আপনি বদলাতে শুরু করলেই তারা বলে, তুমি আগের মতো নেই। আপনি নিজেকে গড়ে তুললে তারা ফিসফিস করে বলে, তুমি অহংকারী হয়ে গেছো। কিন্তু সত্যটা কেউ বলে না, আপনার পরিবর্তন তাদের আয়নায় নিজেদের স্থিরতা দেখায়। এই জায়গায় বেশি দিন থাকলে আপনি নিজেকেই সন্দেহ করতে শিখবেন, আমি কি ভুল করছি, আমি কি বেশি এগিয়ে যাচ্ছি। এটাই সবচেয়ে বড় ক্ষতি। কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে না, সে আর কোনো যুদ্ধেই জিততে পারে না। চাণক্য তাই স্পষ্ট করে বলেছেন, নিজের উন্নতিতে যারা কষ্ট পায় তারা কখনো আপনার নয়। বুদ্ধিমান মানুষ সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করে না, সে শুধু সঠিক মানুষের সঙ্গে সামনে এগোয়। কারণ উন্নতির পথে সবাই পাশে থাকে না, আর যে থাকতে পারে না তাকে পেছনেই ফেলতে হয়। তাই মনে রাখবেন, সব ডাক আশীর্বাদ নয়, আর সব আমন্ত্রণ আপনার জন্য নয়। কিছু ডাক আসে আপনার সময় নষ্ট করতে, কিছু আমন্ত্রণ আসে আপনার আত্মবিশ্বাস ভাঙতে, আর কিছু জায়গা আছে যেখানে ঢুকলেই মানুষ নিজেকে হারাতে শুরু করে। বুদ্ধিমান মানুষ তাই যায় না যেখানে সম্মান নেই, যেখানে কাজের মূল্য নেই, যেখানে ভবিষ্যৎ অন্ধকার, আর যেখানে আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সে ঝগড়া করে না, প্রমাণ দিতে যায় না, কারণ সে জানে সব লড়াই জেতা যায় না, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয়। চুপচাপ দূরে সরে যাও, কারণ নীরব সরে যাওয়া সবচেয়ে বুদ্ধিমান প্রতিশোধ। আপনার নীরব উন্নতি একদিন আপনার হয়ে সব প্রশ্নের উত্তর দেবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।